আরব জাতি মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী হলেন আরব জাতি সে কারণে একে আরব উপদ্বীপ জাজিরতুল আরব বলা হয় আরবরা মূলত তিনটি সম্প্রদায়ে বিভক্ত ১ আদি আরব আল আরাবুল বাঈদাতু যারা আদ সামুদ আমালেক্কা প্রভৃতি প্রাচীন বংশের লোক যাদের বিস্তৃত ইতিহাস পাওয়া যায় না ২ কাহাত্তানি আরব আল আরাবুল আরিবাতু যারা ইয়ামানের অধিবাসী এরা ইয়ারাব বিন ইয়াশজাব বিন কাহাত্তানের বংশধর ৩ আদনানি আরব আল আরাবুল মুস্তাআরিবাতু এরা ইরাক থেকে আগত ইব্রাহিম পুত্র ইসমাইল আলাইহিমের বংশোদ্ভূত আদনানের বংশধর এদের বংশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অবস্থানস্থল তিন দিকে সাগর বেষ্টিত প্রায় ১৩ লক্ষ বর্গমাইল ব্যাপী বিশ্বসেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলেই অবস্থিত নয় বরং এটি তখন ছিল চতুর্দিকের সহজ যোগাযোগস্থল ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূমি বর্তমান ফ্রান্সের প্রায় দ্বিগুণ এই বিশাল ভূখণ্ডটির অধিকাংশ এলাকা মরুময় অথচ এই ধূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের ফল্গুধারা বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ এর পশ্চিমে লোহিত সাগর পূর্বে আরব উপসাগর যা গ্রিকদের নিকট পারস্য উপসাগর নামে খ্যাত দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড পানিপথ ও স্থলপথে আরব উপদ্বীপ এশিয়া আফ্রিকা ও ইউরোপ তিনটি মহাদেশের সাথে যুক্ত